আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অস্ত্রগুলিসহ বিএনপির নেতা আটক। মেহেরপুরের গাঙ্গিনীতে একটি ওয়ান-শুটার গান, 2 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষিপণ্য সহ আজমাইন হোসেন টুটুল নামে এক ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। এরপর জানাবো, চাঁদপুরে মায়া চৌধুরীর বাড়িতে আগুন। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানাবো, তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য। যুক্তরাজ্যে প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিক ওয়েস্ট জানিয়েছেন, লন্ডনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে। এবারে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার 100 দিনে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত 100 দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সন্ধ্যা 7টায় ভাষণ দেবেন তিনি। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। এবং সর্বশেষ জানাবো, মণিপুর রাজ্যের সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে রাজ্য সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মণিপুরের সুশীল সমাজ। আজ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অস্ত্রগুলিসহ বিএনপির নেতা আটক। মেহেরপুরে গাংনীতে একটি ওয়ান-শুটার গান, 2 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, কৃষিপণ্য সহ আজমাইন হোসেন টুটুল 52 নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের বাসিন্দা। তিনি কাথুলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। মেহেরপুর র‍্যাব 12 সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, নিজ বাড়িতে অস্ত্র গুলি নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর 27 ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান-শুটার গান, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাড়িতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4টি দেশীয় অস্ত্র, হাসুয়া এবং কৃষকদের দেয়া সরকারি প্রণোদনার 45 প্যাকেট সরিষার বীজ, 9 প্যাকেট মাসকলের বীজ, 15 বস্তা টিএসপি সার এবং 20 পিস কম্বল, 2টি সেলাই মেশিন, 30 কেজি পুষ্টি চাউল, 3 প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনা অসহায়দের দেয়া চাল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। চাঁদপুরে মায়া চৌধুরীর বাড়িতে আগুন। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন মায়া চৌধুরীর চাঁদপুরের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর শনিবার 16 নভেম্বর রাতে মতলব উত্তর উপজেলা মোহনপুর বাড়ির 2টি ভবনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, রাত 11টার দিকে আগুনের খবর পায়। মায়া চৌধুরীর বাড়ির 2টি
তিনতলা বিল্ডিংয়ের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ জানান, রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুরে এডিশনাল পুলিশ সুপার মতলব সার্কেলের খায়রুল কবির চৌধুরী জানান, আমরা সন্ধ্যার দিকে সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের খবর পাই। এরপর আমরা দ্রুত সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস নিয়ে যাই। এ সময় তিনি আরো বলেন, দুটি বাড়ি নিচতলায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল, তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, কারণে আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল। কারাই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তথ্য সংগ্রহ করছি, এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিক ওয়েস্ট্রেন জানিয়েছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে। রোববার 17 নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়াও বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ড মোহাম্মদ ইউনূস যে রূপরেখা ঘোষণা করেছে, আশা ব্রিটেনের সেটিকে তারা পূর্ণ সমর্থন করে। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত। রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট বলেন, সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। ক্যাথরিন ওয়েস্ট গতকাল 16 নভেম্বর 2 দিন এর সফরে ঢাকায় আসেন। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যে সরকারে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রসঙ্গত 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্তি হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে চলে যায়। এরপর লন্ডন থেকে তিনি আর বাংলাদেশে ফেরেননি। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার 100 দিনে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিগত 100 দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ ১৭ নভেম্বর যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই কর্মসংস্থানের মধ্যে ২,৪৬৮ জনকে রাজস্ব খাতে এবং ৮৩,৮০৯ জনকে প্রকল্প খাতে আত্মকর্মী এবং উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে 2,64,080 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গত 100 দিনে 19,452 জন প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে এবং বর্তমানে 52,115 জন প্রশিক্ষণরত। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা বিষয়ে 710 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 231 জনকে ট্রাফিক সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং 2 বছরে সরকারিভাবে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল করিম মাকসুদ জাহেদি।